সকলে মিলে বলুন ফরজ। জোরে বলুন কি? আর কুরবানি দেওয়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। ভালো করে বোঝেন, যাকাত দেওয়া ওয়াজিব আর কুরবানি, যাকাত দেওয়া ফরজ আর কুরবানি করা ওয়াজিব। আছে যাকাত ফরজ কার উপরে? ভালো করে শুনুন। যাকাত ফরজ ওই ব্যক্তির উপরে যার কাছে 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা। আবার বলছি, ভালো করে বুঝুন। কারোর কাছে যদি 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপো বা ওই পরিমাণ যদি কারোর কাছে কোনো টাকা থাকে, তার উপরে যাকাত দেওয়া কি? ফরজ। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, কি জানেন? যে আমার কাছে তো 7.5 ভরি সোনা নেই, কিন্তু এই বাজার মূল্য 7.5 ভরি সোনার দাম কিন্তু বহুত টাকা, ঠিক কিনা? তাহলে আমার আপনার করণীয় কাজ হবে 52.5 ভরি রূপোর দামটা হিসেব করা, বা ওই সম পরিমাণ যদি আমার কাছে টাকা পয়সা থাকে, যেমন 52.5 ভরি রূপোর দাম আপনি ধরেন 60 থেকে 70 হাজার টাকা, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। কখন দেবে? ওই মালটার উপরে পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পারছেন কি? যাকাত আপনি তখন দেবেন আপনার ওই মালটার উপরে বিগত 1 বছর অতিবাহিত হতে হবে, তারপরে কিন্তু আপনার উপরে যাকাত দেওয়া, একটু কথা বলুন, ফরজ। কিন্তু কুরবানির ক্ষেত্রে সম্পূর্ণ একটু আলাদা। কি আলাদা? বলা হয়েছে জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি সাহেবে নেশাব হয়ে যান, আল্লাহ পাক আপনার প্রতি কুরবানি ওয়াজিব করেছেন। জোরে বলুন। এখানে কিন্তু এ কথা বলেনি যে 1 বছর পরিপূর্ণ হতে হবে। এখানে কি বলেছেন? যে জিলহজ মাসের 10, 11, 12 ভালো করে বোঝার চেষ্টা করতে বলছি আমি, কারণ যেহেতু আমাদের সামনে কুরবানির দিন। তাহলে জিলহজ মাসের 10, 11, 12 এই 3টে দিনের মধ্যে কারো কাছে যদি যাবতীয় খরচা বাদ দিয়ে 60 থেকে 70 হাজার টাকা থাকে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা কি ওয়াজিব। জোরে বলুন, ওয়াজিব। সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যাকাতের ধার ধারে না, যাকাতের কোনো মুখে কথা নাই, অথচ কুরবানির দিন এলে কে নামাজি, কে বেনামাজি, কে সুদখোর, কে মদখোর, বড় বড় গরু কিনে কুরবানি দেওয়ার জন্য লাফালাফি করি। কথা ঠিক না বেটি? কথা বলুন। কেন? আমার আসল হচ্ছে যাকাত আমার উপরে ফরজ। আপনি যাকাতের বিষয় একটা দিনের জন্য মুখে কথা আনেননি, যে তাই তো আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছে, শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 টাকা, এই যাকাত, এই টাকাটা এতিম মিসকিনদেরকে দান করতে হবে। আপনি সেই টাকাটা গচ্ছিত করে রেখে খাচ্ছেন, হাদিস মোতাবেক সারাটা বছর আপনি হারাম খাবেন। কথা বুঝে আসছে? অথচ আবার ওই মানুষটা না আছে ওর মধ্যে নামাজ, না আছে তাকওয়া পরহেজগারি, কুরবানির দিন যখন আসবে বড় বড় গরু কিনে লোক দেখানোর জন্য ফেসবুকে, ইউটিউবে ছবি তুলে পাঠিয়ে, দেখ কত বড় গরু কিনেছি, কুরবানি দেব। এরকম সমাজে মানুষ আছে কিনা? এরকম মানুষ পাওয়া যায়। আমার মুর্শিদ আজকে বয়ান করছিলেন এই কুরবানির বিষয় নিয়ে, কি সুন্দর করে তিনি বয়ান করেছেন। আপনি শুনলে আপনার জানটা জুড়িয়ে যাবে। একবার জোরে বলুন। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমেতে বলেন,